আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ কিভাবে করে সেটা আমরা দেখব। তো প্রথমেই আসেন, আমাকে উদাহরণ 17তে বলছে 7.32 কে 0.27 দ্বারা ভাগ করো। তাহলে 7.32 পৌনপুনিক, এইটাকে আমরা ভাগ করব হচ্ছে 0.27 দ্বারা। তো তাহলে একটা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছি। তাহলে এখানে 732, এখানে পৌনপুনিক ছাড়া দশমিকের পরে কোনো অংশ নাই। ও সরি, দশমিকের পরে না, মানে ওভারঅল পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 7, তাহলে 7 মাইনাস করব। দেন দশমিকের পরে পৌনপুনিক দুইটা, তাহলে দুইটা 9 দিব। এরপর এখানে ভাগ আছে রাখলাম, আর এখানে আমার পুরা সংখ্যাটা হয় হচ্ছে 27, আর এখানে পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 2, তাহলে 2 মাইনাস করব। দেন দশমিকের পরে পৌনপুনিক একটা, তাহলে একটা 9 দিব। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা, তাহলে একটা 0 দিব। তো এইবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 732 থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দেই, তাহলে থাকবে হচ্ছে 725, আর এখানে হচ্ছে 99। এই ভাগের জায়গায় গুণ দিলে উল্টায়া যায়, তাহলে উপরে আসবে হচ্ছে 90, আর 27 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 25। তো তাহলে আমরা এটাকে যদি এখন একটু কাটাকাটি করি, তো বুঝাই যায় যে এটাকে আমরা চাইলে যে এটাকে 9 দ্বারা কাটতে পারি। তো 9 10 90, আবার এটাকে 9 দ্বারা কাটলে হবে হচ্ছে 11। আর 725 কে আমরা যদি 25 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? তাহলে 25 দ্বারা 725 কে ভাগ করলে আসবে হচ্ছে 29। আর এখানে এই যে উপরে ছিল হচ্ছে 10, এটা রাখলাম, আর এখানে নিচে থাকে হচ্ছে আমার এই যে 11। সো এখন এটাকে যদি একবারে হিসাব করে ফেলি, তাহলে এখানে হয় হচ্ছে 290 ভাগ 11। তো 290/11, এটা আসতেছে হচ্ছে আপনার 26.363636 এরকম বারবার আসতেছে। সো তাহলে 26.36 দিয়ে এই পৌনপুনিক দিয়ে দিব। পরবর্তীতে আমরা উদাহরণ 18 যদি খেয়াল করি, তাহলে আমরা 2.2718, এই পুরাটার উপরেই হচ্ছে পৌনপুনিক। তাহলে এতকে ভাগ করব হচ্ছে আমরা এত দ্বারা 1.912। আচ্ছা, তাহলে আমরা পুরা সংখ্যাটা হচ্ছে আগে নিব। তাহলে এখানে সংখ্যা আছে হচ্ছে 22,718। এবার মাইনাস করব পৌনপুনিক ছাড়া অংশ, এখানে আছে 2, আর দশমিকের পরে পৌনপুনিক আছে হচ্ছে 4টা, তাহলে 4টা 9 দিব। এরপর এখানে ভাগ ছিল, এটা রাখি। এখানে আমার পুরা সংখ্যা হয় হচ্ছে 1912, আর পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 19, তাহলে এটা মাইনাস করলাম। দশমিকের পরে পৌনপুনিক আছে 2টা, তাহলে 2টা 9। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা, তাহলে একটা 0। এবার আসি, 22,718 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 22,716, আর সরি এখানে 4টা 9 হবে, তাহলে এখানে থাকে 9,999। দেন ভাগের জায়গায় যদি গুণ দেই তাহলে এটা উল্টায়া যায়, 990 যাবে হচ্ছে ওপরে, আর 1912 এইখান থেকে আমরা হচ্ছে এই 19কে যদি মাইনাস করি তাহলে আমার কত হইতেছে 1893। এই যে এখানে যদি আমি 2 12 ধরি, তো 12 থেকে যদি 9 যায় তাহলে আমার থাকবে হচ্ছে 3, আর হাতের এক 2 দিলে 11 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 9, হাতের এক 9 থেকে 1 গেলে 8, আর এই যে এটা 1893। সো তাহলে এখন খেয়াল করি, এই 22,007, আচ্ছা আমরা এখানে একটু কাটাকাটি করে নিই আগে। 990 আর এইখানে আছে হচ্ছে 9,999। তো আমরা এই যদি 9 দ্বারা ভাগ করি, 990 এটাকে যদি 9 দ্বারা ভাগ করি, 9 দ্বারা ভাগ করলে আসতেছে হচ্ছে 110।
আর এটারে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 1111। আর এখানে উপরে 22,716 এটাকে যদি আমরা সরাসরি 1893 দ্বারা ভাগ করি, এই যে এটা যদি ভাগ করি তাহলে আসতেছে 12। তাহলে ফাইনালি এখানে আমার উপরে থাকতেছে 12 ইন্টু এখানে আছে হচ্ছে আপনার 110 আর নিচে আছে হচ্ছে আমার 1111। আচ্ছা, তাহলে এখন আমরা এখানেও চাইলে কাটাকাটি করতে পারি। 110কে 11 দ্বারা ভাগ দেওয়া যায়, 110 ভাগ 11। এটাকে যদি 11 দ্বারা ভাগ দেই তাহলে আসে হচ্ছে 10। এটাকেও যদি 11 দ্বারা যদি আমরা ভাগ করি, এই তাহলে আসতেছে 101। তাহলে ফাইনালি ওপরে থাকতেছে 12 আর 10 গুণ করলে হবে 120, নিচে থাকতেছে 101। এবার 120 ভাগ 101 এটা করলে আমার আসতেছে হচ্ছে 1.188। এরপরে আসে হচ্ছে আবার 1.188 আবার হচ্ছে 1 এরকম আর কি। আচ্ছা, তো এটা এই বারবার এইভাবে রিপিট হইতেছে আর কি। তো এইখানে হচ্ছে আপনার ব্যাপারটা হচ্ছে এরকম 1.1881 তো এইভাবে বারবার আসতেছে, আবার আসবে 1.881। তাহলে আমরা এটা রাখতে পারি 1.1881 এটা বারবার রিপিট হচ্ছে, তাহলে যে 1.881 তাহলে এই পুরাটা হচ্ছে আমার পৌনঃপুনিক থাকবে। পরবর্তীতে উদাহরণ 19। তো এটা যদি আমরা দেখি তো এখানে 9.45 এইটাকে আমরা ভাগ করব হচ্ছে 2.863 এত দ্বারা। তাহলে 9.45 এটা কিন্তু আবৃত দশমিক না। তাহলে এটাকে আমরা স্বাভাবিক নিয়মে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। 9.45 বলতে পারি 945। এরপর দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে 2 ঘর আছে, দেন 2টা শূন্য, আর এখানে ভাগ আছে আপাতত রাখলাম। এইখানে পুরা সংখ্যাটা হয় 2863 মাইনাস এখানে পৌনঃপুনিক ছাড়া আছে হচ্ছে 28, তাহলে এটা মাইনাস করলাম। দশমিকের পরে পৌনঃপুনিক 2টা আছে, তাহলে 2টা 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা, এই জন্য একটা শূন্য। তাহলে 945 নিচে আছে হচ্ছে 100, ভাগের জায়গায় গুণ দিলে উল্টায় যাবে, 990 যাবে ওপরে। আর নিচে আমরা যদি হিসাব করি 2863 থেকে যদি 28 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 2835। আচ্ছা, যাই হোক, দেন এরপর আমরা যদি একটু কাটাকাটি করি, আমরা এটাকে 10 দ্বারা কাটতে পারি। 10 দ্বারা 990 এটাকে যদি আমরা কাটি 29, এটাকে যদি 10 দ্বারা কাটি 99, এটা 10 দ্বারা কাটলে 10 10 100, তাহলে 10। আর 2835 এটার মধ্যে যদি আমরা 945 এটা ভাগ দিয়ে দিই, 945 এটার মধ্যে যায় হচ্ছে 3 বার। তাহলে এইখানে আমার ওপরে থাকে হচ্ছে শুধু 99 আর নিচে থাকে হচ্ছে 3 10 30। এইবার আমরা চাইলে এটাকে 3 দ্বারা কাটাকাটি করতে পারি, অথবা আপনি চাইলে এই যে এখান থেকেই কাটাকাটি করে নিয়ে বসাইতে পারেন, যে এখানে 399 এর মধ্যে যাবে হচ্ছে 33 বার। তাইলে নিচে আমার থাকতেছে শুধু 10 আর উপরে থাকতেছে হচ্ছে 33, তাহলে অ্যান্সারটা আসবে 3.3। এই হচ্ছে নির্ণয় ফলাফল। পরবর্তীতে অনুশীলনীর কাজ অংশ যদি আমরা দেখি তো এখানে 0.6 পৌনঃপুনিক এইটাকে আমরা ভাগ করব 0.9 পৌনঃপুনিক এটা দ্বারা। তাহলে 0.6, তাহলে এখানে পুরো সংখ্যাটা হয় হচ্ছে 6, পৌনঃপুনিক ছাড়া আছে হচ্ছে 0, তো 0 মাইনাস করা না করা তো একই। আর দশমিকের পরে পৌনঃপুনিক একটা আছে, তাহলে একটা 9 দিব।
এখানেও আপাতত ভাগ আছে রাখলাম। এখানে পুরা সংখ্যাটা হয় 9, আর দশমিকের পরে একটা পৌনপুনিক, তাহলে একটা 9 দিব। তো তাহলে এইখানে এই 6 আর 9 এটাকে আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 বার, এখানে থাকে হচ্ছে 3, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলাম আর কি, তাহলে উপরে থাকে হচ্ছে 2 আর নিচে থাকে হচ্ছে 3। আর এখানে 9 এর ভিতরে তো হচ্ছে আপনার একবার যায়, তো তাহলে ভাগ 1। তো 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তো ওইটাই হয়, মানে ফাইনালি এখানে থাকবে 2/3। তো 2/3 এটার মান কত আসে যদি আমরা দেখি, 2/3 তাহলে আসতেছে 0.66, তাহলে এটা হবে 0.666, বারবার আসতেছে, তাহলে 0.6 পৌনপুনিক। এবার আমরা কাজ অংশের খ নাম্বারটা দেখব। তো কাজ অংশের খ নাম্বারটা দেখেন 0.732, এইটাকে ভাগ করব হচ্ছে আমরা 0.027 এটা দ্বারা। তো তাহলে প্রথমেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। পুরা সংখ্যাটা হয় 732 মাইনাস এখানে আছে হচ্ছে আপনার পৌনপুনিক ছাড়া 7, দশমিকের পরে পৌনপুনিক 2টা, তাহলে 2টা 9 দিব, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা 0 দিব। দেন আছে ভাগ, এইখানে আমার পুরা সংখ্যাটা হয় 27, আর পৌনপুনিক ছাড়া তো 0, তো 0 মাইনাস তো না করলেও হয়, আর দশমিকের পরে 2টা পৌনপুনিক, তাহলে 2টা 9, আর দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা, তাই একটা 0। তো এইবার 732 থেকে যদি 7 বাদ দেই তাহলে থাকতেছে 725, নিচে আছে 990, ভাগের জায়গায় গুণ দিলে উল্টায় যায়, 990 যাবে উপরে, নিচে আছে 27। তাহলে এই 990 কাটা, তাহলে থাকে হচ্ছে 725 ডিভাইডেড 27। এবার 725কে আমরা 27 দ্বারা ভাগ করব, 725 ভাগ 27, তাহলে আসে 26.851851, এটা বারবার আসে 26.851851, এটা বারবার আসতে থাকে, তাহলে লিখতে পারি 26.851, এই পুরাটার উপরে পৌনপুনিক। এখন আমরা অনুশীলনীর 18 নাম্বার ম্যাথটা দেখব। 18 নাম্বার ম্যাথের ক নাম্বারে আমাকে বলছে এটা দ্বারা এটাকে ভাগ করতে। তো আসেন 0.3 পৌনপুনিক, এটাকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3। তো পৌনপুনিক ছাড়া 0 আছে, তো এটার মাইনাস করলাম না। দশমিকের পরে একটা পৌনপুনিক আছে, তাহলে একটা 9 দিব, এখানে ভাগ আছে রাখলাম, এখানে হয় হচ্ছে 6, দশমিকের পরে একটা পৌনপুনিক, তাই একটা 9। দেন 3/9, ভাগের জায়গায় গুণ দিলে উল্টায়া যায়, হবে হচ্ছে 9/6, তাহলে 9 কাটা, 3 6 এর মধ্যে 2 বার যায়, তো তাহলে উপরে কিছু নাই 1, নিচে আছে 2, তো হাফ, এটার মান আসে হচ্ছে 0.5। তো এই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে অনুশীলনীর খ নাম্বারটা, তো এখানে আমার 0.35 পৌনপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 35, দেন পৌনপুনিক ছাড়া আছে 3, তাহলে এটা মাইনাস হবে, দশমিকের পরে পৌনপুনিক একটা, তাহলে একটা 9, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা, তাহলে একটা 0। দেন এখানে ভাগ আছে, এটা রাখলাম, আর এটাকেও আমরা পুরো লিখতে পারি হচ্ছে 17 মাইনাস পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 1, আর দশমিকের পরে পৌনপুনিক একটা, তাই একটা 9। তাইলে এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 35 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 32, আর এইখানে হচ্ছে নিচে আছে 90, এটা ভাগের জায়গায় গুণ দিলাম, তাহলে উল্টায় যাবে, 9 আসবে উপরে, 17 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 16। তো তাহলে 9 90 এর ভিতরে যাবে 10 বার, আর 16 32 এর ভিতরে যাবে 2 বার, 2 আবার 10 এর ভিতরে যাবে 5 বার। তাহলে ফাইনালি এখানে উপরে কিছু থাকে না 1, নিচে থাকে শুধু 5। তো তাহলে 1/5 এটা কত আসে আমরা দেখি, 1/5 আসতেছে 0.2, এটা হবে হচ্ছে 0.2।
দেন আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বার আছে হচ্ছে 2.37, তাহলে এটাকে পুরো সংখ্যা লিখলে হয় 237। এবার পৌনপুনিক ছাড়া আছে 23, তাহলে এটা মাইনাস করব। দেন নিচে হচ্ছে দশমিকের পরে একটা পৌনপুনিক একটা নয়, পৌনপুনিক ছাড়া একটা, তাহলে একটা শূন্য, এখানে ভাগ আছে রাখলাম। এখানে পুরো সংখ্যাটা হয় 45, আর দশমিক পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 4, তাহলে 4 মাইনাস করব। আর দশমিকের পরে একটা পৌনপুনিক একটা নয়, পৌনপুনিক ছাড়া একটা, একটা শূন্য। তো তাহলে 237 থেকে আমরা যদি 23 মাইনাস করি, তো এই যে 7 থেকে 3 মাইনাস হলে হবে হচ্ছে 4, 3 থেকে 2 হলে হবে 1, আর এখানে 2, 214। আর নিচে এখানে আছে 90, এই ভাগের জায়গায় গুণ দিলে উল্টায়া যাবে 90। 45 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 41। তো তাহলে 90 আর 90 কাটা, সো উপরে থাকে হচ্ছে 214, নিচে থাকে 41। সো 214 ভাগ 41 এটা কত আসে আমরা দেখব। 214 ভাগ 41 আসতেছে হচ্ছে 5.21, 5.21951, তারপরে আছে হচ্ছে 21951। এখানে 21951 আবার 21951, অর্থাৎ 2 থেকে আমার 1 পর্যন্ত বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ ব্যাপারটা 5.21951, এই পুরাটা হচ্ছে বারবার আসতেছে। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা অনুশীলনীর ঘ নাম্বারটা দেখব। অনুশীলনীর ঘ নাম্বারে আমরা প্রথমেই এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আছে হচ্ছে 1185। পুরো সংখ্যাটা যদি নেই তাহলে এটা হয় হচ্ছে 1185। এইখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে পৌনপুনিক ছাড়া যতটুকু আছে 1, আর নিচে দশমিকের পরে পৌনপুনিক 3টা আছে, তাহলে 3টা 9 দিব। দেন এখানে আছে ভাগ, পুরো সংখ্যাটা নিলে হয় 24, আর নিচে দশমিকের পরে পৌনপুনিক 2টা আছে, তাহলে 2টা 9 নিব। তো এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, 1185 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে হয় 1184, নিচে আছে হচ্ছে 999, ভাগের জায়গায় গুণ দেই তাহলে উল্টায়া যায়, নিচে থাকে হচ্ছে আমার 24। তো তাহলে আমরা যদি এখন এটাকে যদি 9 দ্বারা কাটাকাটি করি, তাহলে এটা 9 দ্বারা কাটাকাটি করলে হবে 11, এটা 9 দ্বারা কাটাকাটি করলে হবে 111, আর এটাকে আমরা 8 দ্বারা কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 3, আর এখানে 1184, এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 1184 ভাগ 8, তাহলে এটা আসতেছে 148। তো তাহলে এখানে উপরে আমার থাকতেছে 148 ইন্টু 11, নিচে থাকতেছে 111 ইন্টু 3। তো এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, এই 148 ইন্টু 11 হবে হচ্ছে 1628, আর এটা হবে 333। তো তাহলে 1628 ভাগ 333, এটা আসতেছে আপনার 4.888, এটা বারবার আসতেছে। সো তাহলে লিখতে পারি 4.8 পৌনপুনিক। এই হচ্ছে অ্যান্সার। তো আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ আমাদের পাঠ্য বইয়ে যতটুকু আছে এখানেই শেষ। পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তী পাঠে যাব। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।